পাবনার ঈশ্বরদীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন সিএনজি অটোরিকশার আরও এক যাত্রী। পাবনা থেকে জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে বিস্তারিত থাকছে সোহানুর রহমানের ক্যামেরায়। বৃহস্পতিবার বিকাল 5:30টার দিকে ঈশ্বরদী পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঈশ্বরদীর দিয়ার বাঘইল গ্রামের মৃত বাবুল ছেলে রাব্বি ও তার স্ত্রী মুক্তা, তাদের ১৩ বছর বয়সী শিশুপুত্র মুস্তাকিম, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাতিডাঙ্গা এলাকার আশরাফুলের ছেলে রাতুল এবং ঈশ্বরদীর সিএনজি অটোরিকশার চালক তোহা। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, পাবনার দিক থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই রাব্বি, তার স্ত্রী মুক্তা ও তাদের শিশু সন্তান মুস্তাকিমের মৃত্যু হয়। এ সময় আরও ৩ জনকে গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে রাতুল নামে আরও একজন মারা যায়। পরে অটোরিকশা চালক তোহাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে তারও মৃত্যু হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।